সকালবেলাটা উঠে এত ভালো লাগে কি বলবো, মনে হয় যেন প্রতিদিন এরকম টাইমে উঠলে বেশ ভালো লাগবে। কিন্তু যাই হোক, ঘুম আর ভাঙে না। তো আজকে ওই 4:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। হঠাৎ আওয়াজ এলো কানে যে ঝাঁটার আওয়াজ হচ্ছে। এমনিতে একটু ভেবেছিলাম আগে উঠবো, উঠোনটা একটু লেপবো, কিন্তু আমারও আগে মা উঠে গেছে। তো মা ওই হয়তো 4:10-15 নাগাদ উঠেছে, আর আমি ওই 4:30টার মধ্যেই উঠে গেছি। এমনিতেও ঘরে যা গরম, ঘুমই আসছিল না, সেই কারণে। তো উঠে দেখি মা এই এক সাইডের অল্প একটু লেপেছে, আর তারপরে আমি এসে জল ভর্তি করে দিচ্ছিলাম, আর মা লেপা শুরু করলো। আর ওদিকে আমার ঘরের অবস্থা একেবারেই যাতা, কারণ রাত্রেবেলা মিঠি এত দুষ্টুমি, এত খেলা চলে। তারপরে গাড়ি থাকে, আর ওকে ঘুম পাড়ানোর জন্য তো ঘরে চলে যায়, আমারও ঘুম চলে আসে। রাতে আর কিছু গুছিয়ে রাখা হয় না। তো সকালবেলা সমস্তটা করতে হবে, অবস্থা একদম বেহাল। তো এদিকে মাকে কাজের ফাঁকে ফাঁকে আমি জলটাও এনে দিচ্ছিলাম। আর ওই 4:30 নাগাদ ওঠার পরে 5:10-15 নাগাদের মধ্যে আমার ওই ঘরের সমস্ত পাপোশ, চট সমস্তটাই কিন্তু ধুয়ে নিয়েছি, আর জলের ড্রামও ধুয়েছি। তো সেইগুলো এদিকে বাঁশের মধ্যে মেলে দিলাম, আর পাপোশগুলো ছাদে দেবো, কারণ রোদটা একটু কম কম তো, আর এত সকালে ওঠেও নি, আর আজকে মনে হচ্ছে মেঘলা আকাশ। তো সেই কারণে ছাদে না দিলে না মানে জলটা ঝরতে দেরি হবে, আর ঘরে পাততেও পারবো না। আর আজকে অনেক কাজ রয়েছে, ঘরদোর মোছাও রয়েছে। তো যাই হোক, কাজের ফাঁকে মাকে জল দিয়ে আমি অন্য কাজে লেগে গেলাম। মানে ঘর থেকে থালা বাসন তো নামিয়েছি, তার সঙ্গে সমস্ত কিছু মাজা ধোয়া। আর ওদিকে অনিমিকা এখনও ওঠেনি, ও উঠে ঘরটা ঝাড় দেবে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিনে নতুন সকালে একদম ভোরবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট পেলে ভীষণ খুশি লাগে। আর এমনিতে তো আমার ছোট পরিবার, সেভাবে কোনো মানে কমেন্ট আসে না, কিন্তু যে দুটো একটা আসে সেগুলোতেই কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ পায়, মন থেকে উৎসাহ জাগে। তো যাই হোক, আমার ছোট্ট পরিবারে তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। চলো আজকের ব্লগটা সারাদিনটা কীভাবে তোমাদের সঙ্গে একটু টুকটাক কাজের মধ্যে দিয়ে শেয়ার করি সেটাই দেখার। তো চলো সারাদিনটা সাথে থেকো। তো যাই হোক, ওদিকে বস্তাটা তো নিচেই দিয়েছি, আর ওই যে বললাম পাপোশগুলো সমস্তটা উপরে দেবো, নয়তো মানে শোকাবে না। তো সেই কারণে চলে এলাম ছাদে। আর এসেই দেখছি চারিদিকে একটু নির্ঝুম টাইপের, কিন্তু হালকা হাওয়া দিচ্ছে। তো বেশ ভালো লাগে এই সকালবেলার ওয়েদারটা, এই সকালবেলার মনোরম পরিবেশটা ভীষণই উপভোগ করতে ইচ্ছে করে, কিন্তু উপভোগ করার হয়ে ওঠে না। কারণ সকালবেলা আমাদের বাড়ির মেয়েদের সকাল থেকে মানে যত সকালেই ওঠো না কেন, কাজ শুরু করে দিতে হয়, সেই কারণে। তো তার মধ্যেও কাজ করতে করতেও এরকম পরিবেশ বেশ ভালো লাগে। পাখির ডাক, চারিদিকে কিচিরমিচির একটা আওয়াজ, দারুণ লাগছিল। তো যাই হোক, অন্যদিন ছাদে আসার পরে এতটা রোদ উঠে যায়, মাথা মানে ধরে যায়। কিন্তু আজকে ওই যে মেঘলা আকাশ, তার সঙ্গে একটু সকাল বেশি রয়েছে, ওই 5টা 5:30 মতন হয়তো বেজেছে, সেই কারণে রোদের দেখা নেই। তো এদিকে পাপোশগুলো মেলে দিলাম, আর ওদিকে দেখছিলাম যে আমাদের যে ধুন্দল গাছটা রয়েছে না, সেটাতে ফল তো এসেছে, কিন্তু গাছটা কেমন যেন হলুদ হয়ে কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, জানি না কেন, হয়তো মাটির জন্যই। কিন্তু মা প্রতিদিন জল দেয় জানো তো, আর তার সঙ্গে সার মাটি তো দেয়াই হচ্ছে, তবুও যেন কেন হচ্ছে না সেভাবে। কিন্তু এদিকে আমাদের ছাদ বাগানে কিন্তু শীতের ফুল এখনও কত সুন্দর ফুটছে। ওদিকে দেখতেই পেলে চন্দ্রমল্লিকা ছোটো যেগুলো, সেগুলো এখনও দারুণভাবে গাছে ফুল দিচ্ছে। আর তার সঙ্গে রয়েছে নয়নতারা, আরও কত কিছু। আর ওই দিকে দেখতে পাচ্ছ নারকেল গাছটার মধ্যে দুটো ঘুঘু পাখি বসে এত সুন্দর ডাকছিল, মানে ওরাও সকালবেলা উঠে পরিবেশটা মনে হচ্ছে উপভোগ করছে। তো দেখো, মার উঠোনটা প্রায় লেপা হয়ে গেছে, সামনে জাস্ট একটুখানি কাছে। আর এই সকালবেলা লেপা পোছা, ঘরদোর মোছা ধোয়া, এইগুলো হলে ভীষণ ভালো লাগে বাড়িটা। সেদিন আর কি সব কিছু মানে বেশ কেমন একটা মনে হয় পুজো পুজো। আর বৃহস্পতিবারে আমাদের বাঙালিদের ঘরে সত্যিই একটু স্পেশালি হয়। তো সবসময় হয়ে ওঠে না লেপা পোছা, কারণ আমাদের এখানে এখন আর সেইভাবে মানে গ্রাম এলাকাও হলেও গরু সবাই পোষে না। তো ওর বাড়ি থেকে আর কি ওই লেপার জন্য গোবর মাটি আনতে হয়। তো প্রতিদিন তো আর লোকের বাড়ি যাওয়া সম্ভব নয়, মাঝে মধ্যে হয়তো হয়। যারা আমাদের বাড়ি থেকে ফ্যান জল নেয়, মানে সবজি টবজি নেয়, তাদের বলে রাখতে হয়। তো তারা গুছিয়ে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একটু দিল, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো, আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর সমস্ত কিছু
কিছু মাজা ধোয়া করে নিচ্ছি। আর ওইদিকে ছাদের ওপরে ওই কোনায় আগেরগুলো আগে তোমাদের দেখিয়েছিলাম, ওই শালিক দুটো ওখানে বসেই কিচিরমিচির করে। তো আজকে সকালে উঠেও দেখছি ওইখানে বসেই ওরা কিচিরমিচির করছে। বসে গেছি, আজকে ঘরেই রান্না করছি। সকালে এত গরম লাগছিল, এখন একটু আবহাওয়াটা যেন ঠান্ডা হয়েছে, মেঘলা মেঘলা একটু ফিরফির করে হাওয়া দিয়েছে। তো আর কি, লাস্ট তোমাদের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে আর কি ওই জামা প্যান্টগুলো নিয়ে আসলাম। তো মায়ের ঘরের আমার ঘরের বিছানা চাদরগুলো কেচে দিয়েছি। অনিমিকাই 2 দিন আগে কেচেছে, বললো আজকে ওটা দিতে হবে না। তো বিছানা চাদরগুলো কেচে সমস্ত কিছু আর কি, মায়ের ঘরে মশারি চাদর সমস্ত কিছু, কাঁথা বালিশের কভার ধুয়ে দিয়েছিলাম, মায়ে মেলে দিয়ে এসেছে। আর তারপরে স্নান করে নিলাম। আর অনিমিকায় পুজো দেবে, পুজোর বাসনগুলো একটু মেজে দিয়েছি, বললাম একটু পরে দিতে, কারণ লেপা পোছা হচ্ছে, আজকে বৃহস্পতিবার। তো দুধ আসার পর আম রয়েছে, আম দুধ দিয়ে পুজো দেবে, সেই কারণে। নয়তো আমার স্নান টান হয়ে গেছিলো, পুজো দিয়ে ফেলতাম আর কি, পুজো দেওয়া হয়েছে। তো আজকে তো সকাল সকালে উঠেছি, কাজবাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 8টা বাজে, মিঠিকে খাইয়ে আমরা স্নান করে চলেও এসেছি রান্না করতে। আর ওই যে হচ্ছে ওদিকে ডাল বসিয়ে এসেছি, আর ভাতটা প্রায় উতরেও গেছে। আর এই যে দেখো কাকর, ওই সামনের বাড়ির দিদিটা দিয়ে গেল, ওনাদের বাড়িতে আর কি হয়েছে, তো সেই কাকড় দিয়ে গেছে। তো আজকে নিরামিষ রান্নাবান্না, কাকড় ভাজা করব, আলু পটলের আর কি রসা পোস্ত দিয়ে করবো আর কি, আর হচ্ছে ডাল। তো আজকে এই হচ্ছে রান্নাবান্না। তো চলো, একদম গলাটা ফাঁকা ফাঁকা কেমন লাগছে। অনিকারও স্নান হয়ে গেছে, তো একটু লেট করছে দুধ আসা পর্যন্ত। বলেছিলাম নাইটিটা চেঞ্জ করে নে, পরে স্নান করিস, তো ও স্নান করে ফেললো, বললো যে দুধ আসলেই পুজো দেবে। তো চলো, সারাদিনটা সঙ্গে থাকো, রান্নাবান্না করে নিই। আজকে উনুনে রান্না করলে ভালোই হতো, ততটা গরম নেই এখন আর কি। কিন্তু ওই কী বলো তো, হাঁড়ি টাড়ি আগে আজকে মেটানো হয়নি, তারপরে মা বলছে থাক আজকে ঘরেই রান্না কর, তো ঘরেই বসিয়েছি। তো তাড়াতাড়ি হয়েও যাবে, 8টা বাজে, তো মনে হয় 9:30টার মধ্যেই রান্না হয়ে যাবে। আর ওই যে সোফার উপর দেখো বসে আছে, মিঠি বসে আছে, আর ওই পাশে মা বসে আছে। তো চলো, ডালটা মনে হয় হয়ে গেছে, আমি সোমবার দিয়ে দিই। এমনি দিন না হলেও ডাল নিরামিষ হলে একটু পাঁপড় ভাজা যেন দরকারি। তো এই পাঁপড়গুলো অনিমিকা নিয়ে এসেছিলো ওই বাড়ি থেকে, তো সেইগুলোই আজকে একটু সুন্দর মতো ভেজে নিলাম। আর এই পাঁপড় ভাজা থাকতে থাকতেই না প্যাকেটে ওঠানোর আগে থেকেই কিন্তু শেষ হতে লাগে। আর মিঠি যদি বুঝতে পারে যে মা পাঁপড় ভেজেছে, তাহলে তো নিয়েই যাবে। তো তেলের জিনিস একটু কম করে দেওয়া উচিত, কিন্তু কথা শোনে না। তো যাই হোক, সুন্দর করে ভেজে নিয়েছি। এত সময় ধরে সমস্ত কিছু আগে গুছিয়ে নিলাম। আর ততক্ষণে কী করেছি জানো তো, পটল আর আলুটাকে ভেজে নিয়েছি। আলু আর পটলটাকে ভেজে দিয়েছি, এতে হলুদ লবণ কিছুই দিইনি, কারণ হলুদ দিয়ে ভাজতে গেলে আমি দেখেছি পটলটা তাড়াতাড়ি ছিটকে যায়, কিন্তু ভাজাটা ঠিকঠাক হয় না, সেই কারণে। আর এদিকে সেই কাঁকরোল দেখালাম, কাঁকরোলটাকে ভালো আলু দিয়ে। এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে, আর একটা জিনিস দেখাই, এই দেখো ডাল, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, আর হচ্ছে সজনে ডাঁটা, এগুলো সেদ্ধ করে নিয়েছি। এর সঙ্গে শুধু ভাত দিয়ে একটুখানি লবণ দিয়ে, এটা হচ্ছে মিঠির খাবার। ওকে খিচুড়ি ছোটো ছোটো খিচুড়ি ওকে খাওয়াতে পারিনি, কোনো দিন খিচুড়ি বানিয়ে খাওয়ানো হয়নি, কারণ খেতেই চাইছে না। বানিয়েছি তো ফেলে দিতে হয়েছে, মানে নিজেরা খেতে হয়েছে। তো এইভাবে দেখলাম যে এইভাবে খাওয়াটা, আজকে তো নিরামিষ, মাছ টাছ নেই, খেতে চাইবে না, তাই ওকে ওইটা একটু লবণ দিয়ে আর হচ্ছে ভাত দিয়ে মেখে খাইয়ে দেওয়া হবে। যদি খায় তো ভালো, আর না হলে হয়ে গেল। তো এখন হচ্ছে কড়াইটা যে গরম বসিয়েছি। আর এই যে আরেকটা জিনিস দেখো, এই যে পোস্ত দিয়ে, লঙ্কা, হলুদ লবণ দিয়ে আর সামান্য জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে কষা করবো। বড় মানে স্ট্যান্ডটা আর কি এখানে আনিনি, এখানে দেখাতে পাচ্ছি না, কড়াইটা গরম হয়ে গেছে।
এদিকে দেখো কড়াইতে তেল আর তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে নিলাম। ওটা কষানো চলছে আর এদিকে তো এই কাঁকরোল আর আলু ভাজাটা চলছে। তো এটা বেশ আস্তে আস্তে করে আর কি না ভাজলে না সাথে সাথে মানে গ্যাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো সেই কারণে আস্তে আস্তে করে ভাজা চলছে। তো দেখো পটল আর আলুগুলো ভেজে তো তুলে রেখেছিলাম, সেইগুলো দিয়ে নিয়েছি আর সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক কষানোর পরে আমি একটুখানি জল দিয়ে নিয়েছি, একদম অল্প করেই, মানে শুধু একটু ফুটে উঠবে, কারণ আলু আর পটল তো মানে ভেজেই নিয়েছি, এটা একেবারে সেদ্ধ প্রায় হয়েই গেছে। আর এই যে রান্না করতে করতে এত গরম লাগছিল কি বলবো। তো এখানে এসে দাঁড়িয়ে আছি আর অনিমিকাও প্রায় পুজোর জিনিস গুছিয়ে রেখে এখানে এসে দাঁড়িয়ে আছে, ওই যে বললাম দুধ আসবে সেই কারণে। আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি কানের নিয়েছি, কানের মানে সেই স্বস্তিক চিহ্নের কানেরটা, তো দেখে বোঝা যাচ্ছে না যে কানে কানের আছে, সেটাই বলছিলাম। আর এদিকে দেখো সমস্ত কিছু বিছানা চাদর মাদর কেচে দিয়েছি জন্য মা এদিকে সমস্ত আর কি বালিশগুলো রোদে দিয়ে দিচ্ছে। এটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয়, যেদিনই কাছাকাছি হয় সেদিনই তোষক রোদে দেয়া, বালিশ রোদে দেয়া। তো যাই হোক বাড়িটা দেখছিলাম, উঠোনটা আজকে কত সুন্দর লাগছে, উঠোনটা ল্যাপা হলে সত্যি ভীষণ ভালো লাগে। আর এই দেখো অনিমিকা সমস্ত কিছু গুছিয়ে রেখে দুধের জন্য অপেক্ষা করছে। তো ওইদিকে আমার রান্না প্রায় শেষ। এখন ওই তরকারিটা নামিয়ে একটু টক রান্না হচ্ছে, আমড়ার টক, কারণ একটু নিরামিষের দিনে একটু টক হলে ভালো লাগে ডালের সঙ্গে, সেই কারণে। তো ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছি। এদিকে অনিমিকা পুজো দিচ্ছে, দেখো আম দুধ দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছে। তো সকালবেলায় পুজো দেওয়া হয়ে যেত, কিন্তু এই বেলা হলো শুধুমাত্র ওই দুধটা আসার অপেক্ষায়। তো আগের দিন একবার দিয়েছিল আম দুধ, কিন্তু ল্যাপা গোছা হয়ে সমস্ত কিছু ধুয়ে বাড়িতে একটু গোছগাছ করে পুজো দেওয়া, আমদুধ দেওয়া, সেটা যেন বেশি ভালো লাগে। আগে তো সেইগুলো সবই আমি করতাম, কিন্তু এখনের ব্যাপার আলাদা। এখনের কাজবাজ পাল্টেছে, এখন সময় পাল্টেছে, তো দুজনে কাজ ভাগ করে নিচ্ছি। এদিকে দেখো আমার দুষ্টুটা গেছিলো স্কুলে, তো ব্যাগ কাঁধে করে নিয়ে চলে এসেছে বাড়িতে। আর সারা রাস্তা আসার পরে বাড়িতে এসে জলের বোতলটা পড়ে গেল, কি আর করার। এখন ভীষণ কষ্ট হয়ে গেছে, গরম লেগে গেছে। তো এখন তাড়াতাড়ি করে ব্যাগটা রেখেই তাড়াতাড়ি পাখার নিচে বসতে হবে। আর এদিকে অনিমিকা ঘরে পুজো দিয়ে আবার একটু তুলসী মঞ্চে আর কি দিতে যাচ্ছে, এটা তো আমাদের বাড়িতে হয়। তো এই যে দুষ্টুটা এখন বসবে হচ্ছে সোফার উপর, আর বসার সঙ্গে সঙ্গে বলছে টিভি চালিয়ে দাও, মানে এত পড়াশোনা করে এসেছে এখন টিভি দেখতে হবে। দেখো আমার হাতের অবস্থা, প্রায় আধা ঘন্টা ধরে ভাত খাওয়ালে যা হয়, হাতটা পুরো আমার শুকিয়ে গেছে, তবুও ভাত পুরোটা খাইনি, ওই যে থালার মধ্যে দেখতেই পাচ্ছ। আর আজকে মাছ নেই যেহেতু ওই ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো ওকে ডিম সেদ্ধ দিয়েই খাইয়ে দিলাম। আর ওই যে সেদ্ধগুলো সব তুলে রেখেছিলাম, আলু, কুমড়ো, সজনে ডাঁটা, সেইগুলো দিয়ে যাই হোক আজকে কটা খেয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে, তো ওকে আমি কিছু কিছু জিনিস আনতে বলেছিলাম, আমি না দেখেই জিজ্ঞেস করতে গেছি যে আজকে সেগুলো কি এনেছো, তো বললো যে হ্যাঁ এনেছি। তো এই যে দেখো থালা বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো, পুজোর বাসন মাজার সাবান, সার্ফ, এগুলো লাগতো, তো সেগুলো নিয়ে এসেছে। আর এই যে মিঠির সঙ্গে আমরাও কার্টুন দেখতে দেখতেই ভাত খাচ্ছি। আর এদিকে দেখো আম দুধ দিয়েছে, তো আমটা এই যে প্রসাদ তুলে রেখেছে, তো এটা এখন ভাত খেতে বসে গেছি, সেই জন্য আর খাওয়া হলো না, পরে সবাই খেয়ে নেবে। আর এই যে আজকে রান্নাবান্না আমাদের তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে, তোমরা তো দেখেইছো। এই যে রয়েছে আজকে ডাল, এর মধ্যেও একটুখানি সজনে ডাঁটা দিয়েছিলাম, তো তার সঙ্গে রয়েছে এই যে আমড়ার টক, আর তার সঙ্গে রয়েছে এই যে সুন্দর মতন পোস্ত দিয়ে সর্ষে বলছি আলু পটলের তরকারি, কাঁকরোল ভাজা। আর এদিকে প্যাকেটের মধ্যে রয়েছে পাঁপড় ভাজা, যেটা ভীষণই স্পেশাল, কারণ ডালের সঙ্গে ওটা দরকার। আর একটা জিনিস রয়েছে, সেটা কালকে মানে আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম, মানে দেখাইনি কারণ মাংস হয়েছিল তো সেদিন, আর এটার পরে কারো চাহিদা ছিল না। ওই যে দিদা থাকতে আর কি আমাদের সিমুই রান্না হয়েছিল, সেই কারণে সিমুইটা একটু ছিল হাঁড়ির মধ্যে, সেটা আর খাওয়া হয়নি, তো আজকে খেয়ে নিয়েছি। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে। এটা না করা হলে আমার যেন মাথার মধ্যে মানে ঘুরপাক খায় যে কী কাজ রয়েছে, একটা বড় কাজ রয়েছে।
তো এই যে আমার তোষকটা সুন্দর মতো পেতে নিচ্ছি, আর আজকে একটু ঘুরিয়ে নিলাম, কারণ এই সাইড পাশের যেটা রয়েছে সেইখানে দেখলাম একটুখানি মানে ভেতরের যে তুলো থাকে না, কার্পাস তুলো, সেটা মাঝখান থেকে সাইড দিকে চলে আসছে, সেলাইগুলো কেটে যাচ্ছে। তো সেই কারণে আমি ঘুরিয়ে দিলাম অন্য পাশে। তো ওই দিকটা, এই পাশটাতে সবসময় ওঠানামা করা হয়, আর ওইভাবে উঁচু হয়ে থাকলে না দেখতে ভালো লাগছে না, সেই কারণে ঘুরিয়ে নিলাম। আর এখন এই যে কাঁচা চাদর যেটা ধোয়া হয়েছিল সেটা তো শুকিয়ে গেছে, তো সেটা সুন্দর করে পেতে নিলাম। আর এই যে বিছানা কাঁথা একটু টান টান করে সুন্দর করে গুছিয়ে না রাখতে পারলে না ভালো লাগে না। আর আমার এই বিছানা কাঁথা মানে মানে একদম টান টান না থাকলে একটুও ভালো লাগে না। জানি বাচ্চার বাড়ি, মানে বাচ্চা কাচ্চা থাকলে তো একটু অগোছালো হয়, কিন্তু যতটা পারি গুছিয়ে রাখি। আর এই যে প্রচণ্ড গরম পড়াতে তো আমি আমার ঘরে মিঠিকে ঘুম পাড়াচ্ছি না দিনের বেলায়, রাতের বেলায়ও ওর ঠাম্মির ঘরেতেই ঘুমোই, কারণ ওর ঠাম্মির ঘরটা অনেকটাই ঠান্ডা। কারণ ওই সাইডটাতে আর কি আমাদের ছাদে অল্প সময় রোদ থাকে আর তাড়াতাড়ি ছায়াও পড়ে যায়, তো ওই পাশটা আর কি ঠান্ডা থাকে, সেই কারণে ওই ঘরটাও ঠান্ডা। আর আমাদের এই দুটো ঘর ভীষণই গরম, কারণ এই ঘর মানে এই পাশটাতে একদম বেলা পর্যন্ত, মানে বেলা যাওয়া পর্যন্ত রোদ পায়, আর সেই কারণে গরমটাও বেশি। তো যাই হোক, বালিশগুলো রোদে দেওয়া রয়েছে, সেই কারণে কাভারগুলো এখনই ভর্তি করিনি। এমনি দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর কেমন লাগছে আমার বিছানাটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে তো বিছানা চাদর পেতে নিয়েছি, আর মিঠিও প্রায় ঘুমিয়ে গেছে, এখন হচ্ছে আমার অন্য কাজ। কুলোটা নিয়ে বিছানা কাঁথনা পেতে আর কি, তারপরে ওকে ঘুম পাড়ালাম স্নান করিয়ে। মানে প্রায় 1 ঘন্টার ব্যাপার ওকে এইটুকু কাজ করাতে, ভীষণ হ্যাপা আর কি। এখন স্নান করতে গেলে ওর মানে কম জলে হয় না, কত সময় ধরে ভিজতে ইচ্ছে করে ওই জানে। এমনিতে তো একটু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে। ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, এই যে বিড়ি পাতা নিয়ে বসে পড়েছি। মাও ওইখানে ওখানে বসে আছে, আমি ওর পাশে বসতে পারলাম না। মনে হচ্ছে থেকে থেকে মেঘ আছে, অ্যাকচুয়ালি মেঘলা আকাশ, রোদের সেরকম রোদ নেই, কিন্তু হালকা রোদ, ভীষণ তাপ, আর প্রচণ্ড গরম লাগছে। তাই আর কি করব, ওখানে বসতে পারলাম না, কারণ প্রচুর মানে রোদের পুরো তাপটা মুখে আর কি লাগছে, জেলাটা একটুও ভালো লাগছিল না। আমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বিডিও অফিসে, আমাদের মিঠির আর কি আধার কার্ডটা করতে হবে, সেটা আর কি একটু খোঁজখবর নিতে গেছিলো। তো বললো যে আমি জানতাম আর কি 3 বছর না হলে হয় না, কিন্তু ওরা বললো যে 1 বছর 6 মাস মানে 1.5 বছরে হলেই আপনার আধার কার্ড হচ্ছে, তো সেটাই করতে দিতে হবে। তো শুনে টুনে এসেছে, পরের দিন আর কি যাবে। এই হচ্ছে ব্যাপারটা, চলো বিড়িটা বাদি। আর ওদিকে আজকে রান্নাঘরে সব কৌটাকাটি নামিয়ে না বাস্কেটটা ধুয়ে দিয়েছি, সেটাই ওই রান্নাঘরে আর কি চালার মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে আছে, নিয়ে আসবো একটু পরে। চলো বিড়ি ঘুমিয়ে থাকতে থাকতে কয়েকটা বিড়ি বেঁধে নিই, ও উঠে ফেলে তো আর হবে না। আর অবস্থাটা একেবারে দেখতেই পাচ্ছ, ঘামে টিপ টিপ সব উঠে গেছে, অবস্থা একদম বাজে। এই বাগান থেকে আর কি এদিকে একটা মানে বাগান, ওদিক থেকে একটু ঠান্ডা হাওয়া আসে। চলো পরে কথা বলছি। এদিকে দেখো আমাদের ছোটো রানী একদম রেডি হয়ে গেছে, ও যাচ্ছে বাপের বাড়িতে 2-4 দিন থাকবে। আজকে বৃহস্পতিবার, আজকে যাচ্ছে, বললো যে রবিবারে চলে আসবে, কিন্তু রবিবারে আসেনি জানো তো। আমি আজকে রবিবার সোমবারে বসে ব্লগটা এডিট করছি, এখনও আসেনি, হয়তো আজকে রাতে আসতে পারে, না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তো যাই হোক, বাপের গাড়িতে গেলে কারোরই আসতে ইচ্ছে করে না, আর ও তো নতুন। তো যাই হোক, দুপুরবেলা বিড়ি টিড়ি বেঁধে উঠেছি, আর মিঠি কিন্তু এর আগে অনেকটা আগেই উঠে পড়েছে। তো ওকে লেবু খাওয়ানো, জল খাওয়ানো, সমস্ত কিছু কমপ্লিট করে জামা প্যান্ট পরিয়ে চুল বেঁধে দিয়েছিলাম। আর এই যে তার সঙ্গে ওর মানে কাকা তো বাজারে গেল, তার ভাত টাত সমস্ত কিছু গুছিয়ে ওকেও রেডি করে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে গেছিলো কাকাকে দিতে বাজারে, আর বাড়ি এসে দেখো কি করছে। আমি এদিকে ঘরটা ঝাড় দিচ্ছিলাম ফোনটা অন করে রেখে, আর এসেই দেখেছে ক্যামেরাটা অন, দেখো কি করছে দুষ্টুটা। যেহেতু বৃহস্পতিবার বাজারে গেছিলো, তো ওর দাদুন তো হাটে বসে সবজি নিয়ে, তো দাদুনের সঙ্গেও দেখা করে এসেছে, আর দাদুনের কাছ থেকে একটা লেবু নিয়ে এসেছে, তো সেটাই হাতে নিয়ে দেখাচ্ছিল। আর এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, মেয়ে আমার কত কাজের। তো আমি এই ময়লা উঠিয়েছি, আমাকে বলছে আমাকে দাও, আমি ফেলে আসছি। তো ফেলে তো এসেছে, কিন্তু এসেই দেখো এটাকেও ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই হচ্ছে আমার কাজের মেয়ে।
কখন কোনটা মনে খেয়াল খুশি হয় সেটা ওই জানে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু রেডি হলাম, একটু নেল পলিশ পরেছি, দেখো কেমন লাগে। আর এখন এই যে ঘরে এসে ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু কথা বলবো, কিন্তু হঠাৎ করে রাস্তা থেকে ডাক আসলো, ওই পোর্ট করাবো আমার সিমটা আর কি, রিচার্জ শেষ, তো ভাবলাম যে পোর্ট করাবো, সেই কারণে ডাক আসলো, তো দৌড়ে ছুটে চলে গেলাম। ফুল থেকে কড়িটা মানে কড়ি থেকে ফুল হলো, ফুল থেকে ফলটা হবে, আর এই ফুলটা যখন ফুটবে দারুণ দেখতে লাগে, দারুণ। আমি দেখেছি রানা ভাইদের গাছে ফুটতো তো তখন। চলো এসেছি এখন ছাদে, একটাই মানে এখন একটু চেয়ারটায় বসবো, আজকে পাখাটা আনতে ভুলে গেছি, আর এত গরমে কিছুই আনিনি, আইপড ডাইপড কিছুই। ফোন স্ট্যান্ডটা মিঠি গেল বাবার সঙ্গে একটু গাড়ি নিয়ে আর কি, রাস্তাতে ঘুরছে, মানে ও অধৈর্য হয়ে যাচ্ছে গরমে, সবসময় পাখার সামনে থাকাটাও হচ্ছে, আর খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলো করলো, ঘেমে একদম স্নান হয়ে গেছে মেয়ে। ভাবলাম যে রাস্তা দিয়ে তাহলে একটু গাড়িতে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো, চেঁচামেচি করছে। চলো একটু ভিডিওটা এডিট করে নিই, মোটামুটি আর কি ভয়েসটা দিয়ে রাখি, পরে দেখা হচ্ছে। আর সন্ধ্যার সময় ফোনে চার্জ ছিল না, একটুখানি চার্জ দিয়েছি, পুরো চার্জ হয়নি, খুলে নিয়ে চলে এসেছি, নিচে গিয়ে চার্জ দেবো ফোনে তারপরে। আর সন্ধ্যার সময় নাইটি পাল্টানোর আর নেই, কারণ দুপুরবেলা তো স্নান করেছি, ওই আর এখন নিরামিষ ভাত খেলাম, আজকে আর নাইটি টাইটি চেঞ্জ করবো না, একটু গাতটা মুছে নেবো ব্যাস। তো চলো টাটা। ভিডিওটা এডিট করার পরে সবে উঠে যাচ্ছিলাম যে নিচে যাব, উঠতেই দেখি আমাদের যে চালার ওপরে চাল কুমড়ো গাছটা লাগানো হয়েছে, সেইটাতে দেখো সুন্দর একটা চাল কুমড়ো বড় হচ্ছে, দেখতে পেয়েছো একদম আমার আঙুলের ডগায়। তো ওই চাল কুমড়োটাই দেখছিলাম, তো মাকে বললাম, মা বললো যে আমি আগেই দেখেছি, তো আর কি। যাই হোক, নিচে এসে সন্ধ্যা দিতে শুরু করলাম, আজকে বৃহস্পতিবার, সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর অনিকা তো বাড়িতে নেই, আর থাকলেও বা সন্ধ্যাটা আমিই দিই, কারণ ও সকালে পুজো দেয়, সন্ধ্যাটা আমি দিয়ে দিই, নাইটি তো চেঞ্জ করাই ছিল আগে থেকেই, তো সেই কারণে নিচে এসে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবারের হাট, তো চলে এসেছে বাজার, দেখতে পেয়েছো কত বড় একটা কচু পাঠিয়েছে বাবা, তার সঙ্গে ভীষণ সুন্দর পুঁই শাক, দেখেই মনে হচ্ছিল দারুণ হবে। তো যাই হোক, এখন আর গরমে আমি আর গেলাম না রান্নাঘরে সবজিগুলো নামাতে, যখন রান্নাঘরে রান্না করতে যাব তখনই নামিয়ে দেবো। আর এদিকে আমরা বসে দেখো তো কী করছি, লিচু খাচ্ছি। লিচু না লিচু। 11টা মতো বাজে, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, দুধটা যে হচ্ছে প্রায় হয়ে গেছে, আর এই যে এর মধ্যে হচ্ছে এখন ডিম ভাজা, সারাদিন নিরামিষ খেয়েছে, এখন খাবে না, ডিম ভাজতে বললো, না ভাজলে আর ভাত খাবে না। গরমে তো রুটি বানাইনি, ভাতটা বসিয়ে আমি ওখানে গিয়ে টিভির সামনে বসছি আর ঘরে আসছি, এখানে দাঁড়ানো যাচ্ছে এত গরম। তার মধ্যে রান্নাঘরটা একটু অগোছালো ছিল, বিকালে থালা বাসন দিয়ে কিছু গুছাইনি গরমেতে। আর এই যে এই বাস্কেটটা সকালে ধুয়েছিলাম, কৌটাকাটিগুলো সব নামানো ছিল, এটাকে গুছালাম, তার মধ্যে একটু চেঁচামেচি করলাম, ওই যে দুষ্টুটা এসে রান্নাঘরের মধ্যে ওইগুলো সব আবার নামানো শুরু করেছিল, কোথাও থেকে পাতা পুঁতি সব কিছু নিয়ে এসেছে, নিয়ে এসে ওর করতে। সবজির ব্যাগটা ওই যে এখনও রয়েছে ফ্রিজের মধ্যে, ওই বাস্কেট এখন ফাঁকা করতে হবে, তারপরে এগুলো সব ভর্তি করতে হবে, আগেরগুলো হয়তো নিচেই পড়ে যাবে। এখন আমার এগুলো কিচ্ছু করার ইচ্ছে নেই, কারণ আমার অবস্থা একবারে দেখো শেষ, আমি গরমে মনে হচ্ছে আমি স্নান করে গেছি। এটা আবার খিদে পেয়ে গেছে, ভাত খাবে, ওকে খাইয়ে দিয়ে তারপরে কোনো মতে কটা খাবো, মানে গরমে আমার খেতে ইচ্ছে হচ্ছে না, কিছুই করিনি, সিদ্ধ ভাত করলাম, আলু সেদ্ধ বেগুন সিদ্ধ, আর দুপুরে সকালের তরকারি আর কি রয়েছে, পটল আলুর একটু তরকারি রয়েছে, আর তার সঙ্গে একটু ডালও রয়েছে, এটা গরম করলাম। ঘেমে দেখো আমার তো ঘেমে একদম কী অবস্থা। তো যাই হোক, এখন ব্লগটা এখানেই শেষ করছি, অনেক সকাল থেকে শুরু করেছি, এখন একটু
ফ্যানের নিচে গিয়ে শান্তভাবে, ফ্যানের নিচে যাবো বা কি, ঘরের মধ্যে গিয়ে ফ্যান চালালেও ফ্যানের হাওয়া গরম, মানে কী অবস্থা। মশারি টানাতে পারি না, আবার মশারি না টানালে মশার জন্য ঘুমানো যায় না, বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।